আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি সময়ের কিছু কথাবার্তা বলতে চাই। দুই একদিনের মধ্যে যা কিছু ঘটছে নির্বাচন নিয়ে। আজকে দেখলাম যে নেটের মধ্যে বগুড়ার একজন কৃষক, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর যে কোনো পক্ষের মিছিলে গিয়েছিলেন, সংসদ সদস্যের মিছিলে গিয়েছিলেন। মিছিল থেকে আসার পর তিনি দেখলেন যে তার রোপণ করা নতুন ধানের জমির মধ্যে গিয়ে দেখেন যে তার ধানের চারাগুলো কে বা কারা, কোন কোন দুর্বৃত্তরা এবং সন্ত্রাসীরা তার ক্ষেতের অনেক অংশে ক্ষতি করে ফেলেছে। এখন দেখেন, যদি জামায়াত ইসলামীর মিছিলের মধ্যে গেলে, গণসংযোগের মধ্যে গেলে কৃষকের ধানের ক্ষতি করতে হয়, তাহলে বিএনপির মিছিলের মধ্যে গেলে কি ক্ষতি করতে পারি আমরা, বলেন তো? আমরা তো প্রতিশোধগামী না, আমরা হইলাম ভাই ভাই মিলেমিশে থাকা মতো মানুষের বন্ধু। আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশটাকে আমরা সবাই মিলে গঠন করব, কিন্তু তারা বর্তমানে এগুলো নিয়ে যে বাড়াবাড়ি করতেছে তা আমাদের সহ্য একবারে দ্বার প্রান্তে চলে এসেছে। সহ্যের সীমা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমাদের পিঠ একবারে দেওয়ালের মধ্যে লেগে গিয়েছে। তো আমরা ভোটের দিন পর্যন্ত দেখব, তারপর ইনশাল্লাহ আমরা অ্যাকশনে যাব। আপনারা সবাই সবার জায়গা থেকে প্রস্তুত থাকেন। আমরা যেন এই জালিমদের বিরুদ্ধে ইনশাল্লাহ ভোটের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আল্লাহ তাআলার রহমত নিয়ে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।